নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি, গলায় জমা কফের প্রতিকার। গলায় মানুষের গলায় সবসময় কফ শ্লেষ্মা জমে থাকে, সেটা নিয়ে বড্ড অস্বস্তি, বারবার করে গলা টানতে হয়, কফ একটা থুক্কা চলে এলো, এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক আছেন ওনাদের অনুরোধ করব, ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করলে প্রচুর মানুষ যারা ওয়াকিবহল নয় ওনারা জানতে পারবেন। আর নতুন পূর্ণ বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করেছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বোতাম প্রেস করে অল যদি সিলেক্ট করেন তাহলে প্রথমেই সমস্ত ভিডিও আপনি পাবেন। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন দয়া করে যদি কমেন্ট সেকশনে জানান তাহলে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করতে সুবিধা হবে। পরবর্তী অনুষ্ঠানে আমি আপনাদের নাম বলতে পারবো। তো প্রচুর মানুষ এরকম কষ্ট পেয়ে থাকেন, গলার মধ্যে হঠাৎ হঠাৎ করে কফ চলে আসে, গলা সবসময় জাম থাকে, সবসময় একটু টানতে হয়, মনে হয় কিছু আটকে আছে গলার মধ্যে। এই কফ প্রোডাকশনের কাজটা হচ্ছে লাংয়ের, চালু হয় নাক দিয়ে। নাকের ভেতর থেকে যে ডিফারেন্ট অ্যালার্জেন আছে আমাদের অ্যাটমসফিয়ারে, সেই অ্যালার্জেনগুলো নাকের মারফত প্রবেশ করে আর লাঙ্গে যায়, ওখান থেকে কফ প্রডিউস হয় আর একটা ইরিটেবিলিটি চালু হয়। আমরা এই যে অ্যালার্জি অ্যাজমা সেন্টার বলি, অ্যালার্জি অ্যাজমা সেন্টার মানে মানুষ ভাবে ওই অ্যালার্জি মানে চুলকানি, দাগড়া হওয়া, আর অ্যাজমা হাঁপানি দুটো তো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন জিনিস। দুটো ভিন্ন জিনিস নয়, এই জন্য কারণ অ্যালার্জি জনিত কিন্তু এই কফের সমস্যাটা। যেরকম গায়ে দাগড়া হওয়া, চুলকানি হওয়া, ফুলে ওঠা, সেই জিনিসটাই রেসপিরেটরি ট্র্যাক্টে যখন হয় তখন সেই ইরিটেশনে এক্সেসিভ মিউকাস প্রডিউস হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে শরীরের মধ্যে প্রবেশ করে। আর লাংয়ের মধ্যে বা রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আমাদের প্রচুর মাস্ট সেল প্রচুর পরিমাণে বসে আছে। সেই মাস্ট সেলগুলো রিসেপ্টর সেল, এগুলো রিসিভ করে একটা আপনার শরীরের ভেতরে যে জিনিসের প্রতি আপনার অ্যালার্জি আছে, যে জিনিস আপনার শরীরে সহ্য হচ্ছে না, তার প্রতি রিঅ্যাক্টিভিটি দিয়ে এরকম ইরিটেশন চালু করে রেসপিরেটরি ট্র্যাক্টে, বলে এক্সেসিভ মিউকাস প্রোডাকশন হয়, শ্লেষ্মা প্রোডাকশন হয়, আর গলায় কাঁটা কাঁটা মনে হয়। এর প্রতিকার করার জন্য যা টেম্পোরারি ওষুধপত্র দেওয়ার প্রয়োজন হয়, যেরকম অ্যান্টিহিস্টামিন বা প্রয়োজন পড়লে নাকের স্প্রে, প্রয়োজন পড়লে ইনহেলার, এই সমস্ত যা গতানুগতিক চিকিৎসা আছে সেটা তো আছেই, কিন্তু তলে তলে আমাদের নির্মূল করার দিকে এগোতে হবে। সেই নির্মূল করার দিকে এগোনোর জন্য আমাদের প্রয়োজন যে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে, অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা, বার করা যে কোন কোন জিনিস থেকে কোন কোন আন্ডারলাইং ফ্যাক্টরের জন্য এই অ্যালার্জি ক্রিয়েট হচ্ছে আমার বডিতে। সেটা আইডেন্টিফিকেশন হলে কিন্তু আমরা স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিয়ে বডির মধ্যে তার এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করে কিন্তু এর থেকে আমরা রিলিফ পেতে পারি। এই খরচ সাপেক্ষ অনেক মানুষের প্রশ্ন থাকতে পারে। তো আমাদের এখানে কনসালটেশন ফি 1000 টাকা। অ্যালার্জি পরীক্ষা করতে গেলে মডিফাইড স্কিন প্রিক টেস্ট 144 ধরনের বিভিন্ন অ্যালার্জির পরীক্ষা করা হয়, সেটা 2500 টাকা। আর 1 বছরের ভ্যাকসিনের কোর্স 8000 টাকা, 1 বছরের কমপ্লিট কোর্সের দাম 8000 টাকা। ওটা ওরাল ড্রপস, মুখে খাওয়ার ভ্যাকসিন হয়, ইঞ্জেকশন ভ্যাকসিন হয় না, মুখে খেলেই কিন্তু এর নিরাময় করা যায়। অর্থাৎ এই টাইপের যদি পরিষেবার প্রয়োজন থাকে তাহলে নিচে স্ক্রিনে ডান দিকে যে 72 দিয়ে যে নম্বরটা আছে ওটায় ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের কাছে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়ি। মাজারের বাঁ দিকে যে রাস্তা ভেতরের দিকে যাচ্ছে ওতে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতেই আমরা অবস্থিত। সমস্যা হলে মৌলালি মাজারের গেটে দাঁড়িয়ে আপনারা ফোন করে কিন্তু এসে পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।